আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, মিরপুর 10 নম্বরের একটি অভিজাত ভবন থেকে ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পক্ষ থেকে স্বাগতম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে পুরাতন বিল্ডিংয়ের ছাদে জলছাদ কিভাবে করবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের বিনয়ের সহিত রিকোয়েস্ট করতে সেটা হলো এই যে আমরা এই কাজটি মিনিমাম 9 লেয়ারে করে থাকি এবং 9 লেয়ারে করার কারণে এটা 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, যেটা আধুনিক প্রযুক্তিতে জলছাদের বিকল্প হিসাবে কাজ করে। এটা সিমেন্ট বালি খোয়া বা চুন সুরকি এবং টাইলসের বিকল্প ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে আমরা মিনিমাম 9 লেয়ারে যত পুরাতন বিল্ডিংয়ের ছাদই হোক না কেন 30 বছর 20 বছরের ওয়ারেন্টি এবং নতুন বিল্ডিংয়ের যে ছাদগুলো থাকে বা ওয়ালগুলো থাকে এগুলো আমরা 30 বছরের গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শের জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে 24 আওয়ার যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। এবং আমরা এই কাজটি রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে করার কারণে এটা অনেকেই দেখতে হয়তো মনে করছেন যে রঙের মতো দেখতে হচ্ছে, এটা রং, বাট এটা আমরা সবচেয়ে বড় বিষয়টা হলো দেখতে রঙের মতো হইলেও আমাদের যে কাজের ধরনটা এটা পর্যায়ক্রমে স্তর বাই স্তর এটা লেয়ার হওয়ার কারণে 9 লেয়ার যখন ফিনিশিং হচ্ছে তখন এটা 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, যেটা করলে আপনি জলছাদ বা টাইলস যখন করবেন এটা হিট প্রুফিং হবে না, ওয়াটার প্রুফিং হবে না। কেননা টাইলসের পুটিং সর্বোচ্চ আপনার 6 মাস থেকে 8 মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং যেটা জলছাদ করা হয় সিমেন্ট বালি খোয়া দিয়ে সেটা সর্বোচ্চ 6 মাস কি 8 মাসের মধ্যে একটি আপনার চিরফাট আসে। আর পুরাতন যে বিল্ডিংগুলা এই বিল্ডিংগুলার ছাদে যদি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন অথবা আপনার টাইলস করেন তাহলে এটা শুকানোর পরেই আবার ফাটল ধরবে, শুধু পর্যায়ক্রমে আপনার বিল্ডিংয়ের ছাদে অতিরিক্ত লোড হবে। আর আমরা যে কাজটি করে থাকি এটা রাবার জাতীয় কেমিক্যাল, অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদের থেকে যে পরিমাণ ময়লা ফেলানো হবে তার 10 ভাগের 1 ভাগ ওজন হবে না, ফলে আপনার বিল্ডিংয়ের ছাদের লোড কমে যাবে এবং যে বিল্ডিংয়ের ছাদ দিয়ে বাইরে বৃষ্টি হইলেই ছাদ দিয়ে পানি পড়ে বা ওয়াল চুষে পানি ভিতরে যায় সে সমস্ত বিল্ডিংগুলার ছাদ বা ওয়াল তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির এই সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস দিয়ে কাজ করলে আপনার মিনিমাম 20 বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ড্যামেজ আসবে না। এবং আমরা এই কাজের যে প্রসিডিউর সেটা হলো প্রসিডিউর হিসাবে আমরা প্রথমত যে কাজটি করে থাকি সেটা নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে সিমেন্টের ঘোলা অথবা গাউডিং যদি থাকে প্রথমত আমরা আগে ওইটা উঠিয়ে নিয়ে আমরা মূল ছাদে গান্ডিং করে পরিষ্কার করি। পরিষ্কার করার পর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে, সেই সূক্ষ্ম ছিদ্র বা ফাটল দিয়ে ফাটলগুলোকে আমরা ইউএস থেকে আমদানিকৃত একটা সিলিকন যেটা জয়েন্ট পিলার হিসেবে পরিচিত এটা দিয়ে আমরা যেটা দিয়ে ব্রিজ কালভার্ট বা বড় বড় বিল্ডিংয়ের হাউজিং অ্যাপার্টমেন্টের আপনার পিলার বা যদি ওয়ালের কোথাও ফাটল আসে সেখানে আমরা জয়েন্ট করি। সেই সিলিকন যেটা 49 বছর পর্যন্ত কাঁচা থাকে সিলিকন দিয়ে আমরা ওটাকে জয়েন্ট করার পর পর্যায়ক্রমে টোটাল ছাদকে 100% ওয়াটার প্রুফিং করে নিই। তো 100% ওয়াটার প্রুফিং করার পরেই যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে 1 ফোঁটা পানিও চুপ করবে না। যদি 10 বছর পানি বাঁধিয়ে রাখেন তারপরেও 1 ফোঁটা পানিও ছাদে চুপ করবে না। পরবর্তীতে ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ থাকে ওইগুলাকে ওয়াটার স্লোপিং এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা সিমেন্টের পরিবর্তে এডিসিভ যেটা 65% আপনার রাবার এবং আপনার ফেভিকল দিয়ে মিশ্রিত আর ওর সঙ্গে আরও 4টা কেমিক্যাল অ্যাডজাস্ট করে আমরা এটাকে রাবার বানিয়ে
এটাকে থিকনেস করে মিনিমাম 2 কোট বা উপরের 3 কোট 5 কোট ব্যবহার করে 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করি। ওয়াটার স্লোপিং নিশ্চিত এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দিয়ে পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করা হয়। বান্ডিং করার পর লাস্ট এবং ফাইনাল কোট যেটা আপনারা দেখছেন, যেটা চাহিদা অনুযায়ী কালার, চাহিদা অনুযায়ী ডিজাইন বা আপনার চাহিদা অনুযায়ী সকল কিছু ডিজাইন খেলার কোট থেকে শুরু করে এইগুলা দিয়ে আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আপনার কাজ করে থাকি। এবং এটার টাইলস মালিক পক্ষ সম্বন্ধিত ক্লায়েন্ট এনারা চাইছিল টাইলসের মতো ডিজাইন করে দিতে এবং রেড কালার এবং গ্রে কালার দিয়ে ফিনিশিং করার জন্য। তাই এটাকে টাইলসের মতো করে আপনার ফিনিশিং করা হচ্ছে। এবং এটা যখন কাজ করে তখন আপনারা হয়তো মনে করতেছিলেন যে এটা রং, কিন্তু আমি আগেই বলেছি যে যেটা দেখতে অনেকটা রঙের মতো হবে কিন্তু শুকানোর পরেই এটা রাবার এবং ফ্লেক্সিবল। আর রাবার এবং ফ্লেক্সিবল হওয়ার কারণে পর্যায়ক্রমে যখন আমরা মিনিমাম 9 লেয়ারে কাজটি করে থাকি, এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদের যদি কোথাও ফাটল আসেও সেক্ষেত্রে এটা উপর থেকে রাবার হওয়ার কারণে এটা ধরে রাখবে, অর্থাৎ আপনার ওই ছাদের ফাটল দেখা যাবে না, ছাদের ফাটল দিয়ে পানিও পড়বে না। সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমি পরিশেষে আপনাদের বিনয়ের সহিত যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো আমাদের এই কাজটি সম্পর্কে, এই রাবার সম্পর্কে যদি কারো জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার 24 আওয়ার যে কোনো সময় আপনারা জানতে পারবেন, অথবা আপনি কমেন্টের মাধ্যমে জানাইলে সেখানে আমরা অ্যান্সার দিতে থাকবো। এর পরবর্তীতেও যদি আপনাদের কোথাও পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে একাধিকবার ঢালাই করার চিন্তাভাবনা কেউ করে থাকেন তাহলে আমি আশা রাখি আমার এই ভিডিও দেখার পরে আর কেউ এরকম ধরনের চিন্তাভাবনা করবেন না। কেননা আপনারা জানেন পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে যতই থিকনেস করে আপনারা ঢালাই করেন না কেন, রড দিয়ে ঢালাই করেন না কেন, ওটা কোনোভাবেই টেকসই হবে না। আপনার বিল্ডিংয়ের ছাদে যে পরবর্তী যে ঢালাইটা করবেন সেই ঢালাইটা শুকানোর পরেই আবার আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে। তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিডির কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।